পাবনার সুজানগর থানার ওসি বদরুদ্দোজা ও মালিফা পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল হোসেনের বিরুদ্ধে নিরীহ এক পরিবারকে মামলার ভয় দেখিয়ে ৮ মাস ধরে ধাপে ধাপে ৭০,০০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আশানুরূপ চাঁদা না পাওয়ায় বাড়ি থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের অভিযোগ রয়েছে ২ কর্মকর্তার বিরুদ্ধে। পাবনার সুজানগর থেকে জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানার প্রতিবেদন, জানাচ্ছেন নয়নমণি। সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নোয়া গ্রামের কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন শাহিন শেখ গেদু। পারিবারিক এক ঝগড়াকে কেন্দ্র করে মালিফা পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল হোসেন গ্রেফতারের ভয় দেখিয়ে সুজানগর থানায় ওসি বদরুদ্দোজার সামনে ২০,০০০ টাকা নেয়। কৃষক পরিবারটি নিয়মিত ধর্মীয় অনুশাসন পালন করায় এসআই জুয়েল জেএমবি বলে গ্রেফতারের ভয় দেখিয়ে প্রতি মাসে টাকা নিতেন। কিন্তু দরিদ্র কৃষক শাহিন শেখ গেদু ডিসেম্বর মাসে টাকা দিতে না পারায় তার নাবালক ২ সন্তান এনামুল ও ইমরানকে বাড়ি থেকে আটক করে মোট ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন সুজানগর থানার ওসি বদরুদ্দোজা। এ ঘটনায় পরিবারটি আতঙ্কে জীবনযাপন করছে। ওসির সামনে ২০,০০০ টাকা দিয়েছি। এখন ২০,০০০ টাকা নেওয়ার পরেও সে আমার মাসেও আবার তার লাগে ১৫,০০০ ১০,০০০ করে টাকা এ পর্যন্ত আমি ৭০,০০০ টাকা দিছি। আমি শুয়ে আছি, আমি জলসায় গেছি, আমার ছেলেরা ২টা শুয়ে আছে। শুয়ে থাকার পরে আমার ছেলে ঘুমের থেকে ডাকি উঠে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমার ছেলে চালান করছে। আমি হাফেজ হয়েছি এবং আমরা ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ি আমাদের পরিবারে। এই জন্য অনেক রকমের ভয় দেখায় যে অনেক একটা কেসের মধ্যে ফেলা দেবো। এসআই জুয়েল এই ১ মাস টাকা দেওয়া হয়নি, তারপরে কেস এন্ট্রি করে দিয়েছে। বিষয়টি জানেন এলাকাবাসী। তারা জানালেন, ২টি ছেলে ধরে নিয়ে গেছে, খুব শান্ত, লেহাপড়ি করে, এরা কোনো মারামারি জঙ্গ করে নাই। এই আল্লাহ শেখ এবং রঞ্জু শেখ এরা এই গুদুর শেখের ছেলের পেলে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসায়া ধরে নিয়ে গেছে। আর এদের পেশাটাই এরকম। যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি অকপটে অস্বীকার করে দুষলেন আসামিদের। এই ৭ মাসে আপনি ৭০,০০০ টাকা লেনদেন হয়েছে। এই টাকাটা কে নিছে সেটা দেখান, প্রমাণ দেখান। না, এটা সত্য কথা না। যাদের কাছে নিরাপত্তার জন্য যাবে ভুক্তভোগীরা, আজ তাদের কাছে জিম্মি তারা। তাই প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবারটি। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।